আসসালামু আলাইকুম। আজকের এই স্পেশাল ক্রিকেট এক্সপ্লেনারে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা আইপিএল ২০২৬-এর একদম হাই ভোল্টেজ একটা ম্যাচ নিয়ে কথা বলতে যাচ্ছি। ম্যাচ 58, যেখানে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স। আগামী ১৪ মে ধর্মশালা সেই অসাধারণ সুন্দর স্টেডিয়ামে হতে যাচ্ছে এই রুদ্ধশ্বাস লড়াই। কেন রুদ্ধশ্বাস বলছি জানেন? কারণ আজকের এই ম্যাচটা হলো মূলত একজন মরিয়া প্লে অফ কন্টেন্ডার আর একটা আহত দৈত্যের মধ্যকার লড়াই। আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা ৮টি খুব গুরুত্বপূর্ণ রুল বা মানদণ্ড ধরে ধরে দুই দলের শক্তি মাপব আর একটা কমপ্লিট স্কোর কার্ড তৈরি করে দেখব আসলে কার পাল্লা ভারী। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যায়। তো চলুন চট করে একবার দেখে নিই আজকের এই বিশ্লেষণে আমাদের কি থাকছে। প্রথমেই আমরা ম্যাচ ওভারভিউ দেখব, এরপর জানব দলের শক্তি আর মূল খেলোয়াড়দের সম্পর্কে, তারপর কন্ডিশন আর হেড টু হেড রেকর্ডের পর থাকছে ফর্ম আর স্ট্র্যাটেজির খুঁটিনাটি। সবশেষে মনস্তাত্ত্বিক দিকটা বিবেচনা করে আমরা ফাইনাল স্কোর কার্ড এবং চূড়ান্ত প্রেডিকশনটা দিয়ে দেব। ওকে, প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রথম সেকশনে, ম্যাচ পরিচিতি আর ওভারভিউ। আপনারা যদি স্ক্রিনের এই টেবিলটার দিকে একটু খেয়াল করেন তাহলেই বুঝবেন দুই দলের বর্তমান অবস্থার তফাৎটা আসলে কতটা আকাশ পাতাল। একদিকে পাঞ্জাব কিংস, যারা ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে ৪ নম্বরে বসে আছে। প্লে অফে জায়গা পাকা করতে হলে এই ম্যাচটা তাদের জন্য আক্ষরিক অর্থেই বাঁচা মরার লড়াই। আর অন্য পাশে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। ভাবা যায় মাত্র ৬ পয়েন্ট নিয়ে তারা ৯ নম্বরে ঢুকছে। টুর্নামেন্ট থেকে অলরেডি তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তার মানে আজকের ম্যাচটা মুম্বাইয়ের জন্য স্রেফ নিজেদের সম্মান বাঁচানোর একটা চেষ্টা ছাড়া আর কিছুই না। এবার আমরা ঢুকছি আমাদের মূল অ্যানালাইসিসে, সেকশন 2, যেখানে আমরা রুল 1 আর রুল 5 অর্থাৎ দলের শক্তি ও মূল খেলোয়াড়দের তুলনা করব। মনে রাখবেন, আমরা কিন্তু একটা রানিং স্কোর কার্ড মেনটেন করছি। তো শুরু করছি রুল নম্বর ১ দিয়ে, টিম স্ট্রেংথ বা দলের শক্তি। এখানে বাম দিকে পাঞ্জাব কিংসের স্ট্যাটস দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। তাদের ব্যাটিং ডেপথ রীতিমতো ধ্বংসাত্মক। এই মৌসুমে 10টা ইনিংসের মধ্যে 7টিতেই তারা 200-র বেশি রান করেছে। আর ডান দিকে মুম্বাইয়ের অবস্থা দেখুন, পুরো ব্যাটিং লাইন আপ যেন শুধু রায়ান রিকেলটনের উপর নির্ভরশীল। আর বোলিংয়ে জাসপ্রীত বুমরা 11 ম্যাচে মাত্র 3 উইকেট পেয়েছেন। বুমরাহর ক্যারিয়ারে এমন বাজে পারফরম্যান্স খুব কমই দেখা গেছে। তো বুঝতেই পারছেন, শক্তির বিচারে পাঞ্জাব এখানে অনেকটাই এগিয়ে। আমাদের স্কোরবোর্ডে পাঞ্জাব কিংস 1, মুম্বাই ইন্ডিয়ান্স 0। টিম স্ট্রেংথের পর আমরা লজিক্যালি চলে যাচ্ছি রুল নাম্বার 5-এ, মানে কি প্লেয়ার বা মূল খেলোয়াড় বিশ্লেষণে। বাম দিকে পাঞ্জাবের স্কোয়াডে প্রবেশ ইমরান, প্রিয়াংশ আর্য আর ডেথ ওভার স্পেশালিস্ট আশদীপ সিংয়ের মতো দুর্দান্ত ফর্মে থাকা সব ম্যাচ উইনাররা আছেন। বিপরীতে ডান দিকে মুম্বাই তাকিয়ে আছে সে রিকেলটন আর ইঞ্জুরি থেকে ফেরা রোহিত শর্মার দিকে। বুমরা অফ ফর্মে থাকায় মুম্বাইয়ের ম্যাচ উইনারের বড্ড অভাব দেখা যাচ্ছে। তো এই রুলের পয়েন্টটাও নিঃসন্দেহে পাঞ্জাবের খাতাতেই যাচ্ছে। আমাদের বর্তমান স্কোর দাঁড়াচ্ছে পাঞ্জাব 2, মুম্বাই 0। আমাদের স্কোর কার্ডে অলরেডি পাঞ্জাব ২-০ ব্যবধানে লিড নিচ্ছে। এবার চলুন সেকশন 3-তে যাই, কন্ডিশন আর হেড টু হেড রেকর্ডে কে এগিয়ে আছে সেটা দেখতে। রুল নম্বর 2 হল পিচ আর আবহাওয়া। ধর্মশালার এই ভেন্যুটা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪৫৭ মিটার ওপরে অবস্থিত। আপনারা হয়তো জানেন, এত উঁচুতে বাতাস পাতলা হওয়ায় বল বাতাসে অনেক দ্রুত ট্র্যাভেল করে। তার উপর এখানকার বাউন্ডারিও বেশ ছোট, আর পিচটা একদম নিখাত একটা ব্যাটিং স্বর্গ। এখানে শিশিরের প্রভাব নেই বললেই চলে। এই পুরো সেটআপটা পাঞ্জাবের ওই অ্যাগ্রেসিভ ছক্কা মারা স্টাইলের সাথে একদম পারফেক্টলি খাপে খাপে মিলে যায়। কন্ডিশনের এই সুবিধাটা হোম টিম হিসাবে পাঞ্জাব পুরোপুরি পাচ্ছে। তো স্কোর দাঁড়াচ্ছে পাঞ্জাব 3, মুম্বাই 0। এবার রুল নম্বর 3, হেড টু হেড রেকর্ড। এই স্লাইডের পরিসংখ্যানটা আসলেই খুব ইন্টারেস্টিং। আইপিএলের ইতিহাসে এই দুই দলের ৩৫ বারের দেখায় পাঞ্জাব জিতেছে ১৮ বার আর মুম্বাই ১৭ বার। একদম হাড্ডাহাড্ডি লড়াই, তাই না? কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে সাম্প্রতিক ফর্মে। শেষ 3টা দেখাতেই পাঞ্জাব কিন্তু মুম্বাইকে হারিয়েছে, যার মধ্যে এই মৌসুমেই ১৯৫ রান অনায়াসে তাড়া করে জেতার একটা দুর্দান্ত রেকর্ডও আছে। তাই হিসেব বলছে এই রুলেও পাঞ্জাব স্পষ্টতই এগিয়ে। তো রুল 3 শেষে আমাদের স্কোর দাঁড়াচ্ছে পাঞ্জাব 4, মুম্বাই 0। আর হ্যাঁ, ম্যাচের এই উত্তেজনার ফাঁকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা যারা ক্রিকেট উপভোগের পাশাপাশি ম্যাচে একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তারা 1xBet-এ অ্যাকাউন্ট খুলতে পারেন আমাদের অফিসিয়াল প্রোমো কোড বিডি স্পোর্ট ব্যবহার করে। এই কোডটা বাংলাদেশি দর্শকদের জন্য স্পেশাল। অ্যাকাউন্ট খোলার সময় বিডি স্পোর্ট দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ভিআইপি অ্যাকাউন্ট। ডিপোজিট করতে গিয়ে কখনো কোনো সমস্যা হবে না, জমা হবে একদম তাৎক্ষণিক। এছাড়া প্রথম ডিপোজিটে পাচ্ছেন 100% বোনাস, ফ্রিবেট করার সুযোগ, সুপার সানডে বোনাস আর ভিআইপি ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধা। তো চলুন আবার আমাদের বিশ্লেষণে পেরা যাক। এবার সেকশন 4, ফর্ম, পরিসংখ্যান ও কৌশল। এবার আসি রুল নম্বর 4, সাম্প্রতিক ফর্মে। সত্যি বলতে এই জায়গাটাতে এসে দুই দলের অবস্থাই বেশ নাজুক। পাঞ্জাব তাদের প্রথম 7 ম্যাচ টানা জেতার পর হঠাৎ করেই বোলারদের অতিরিক্ত রান দেওয়ার কারণে টানা 4টে ম্যাচ হেরে বসেছে। কিন্তু মুম্বাইয়ের অবস্থা এর চেয়েও ভয়াবহ। তারা 11টা ম্যাচের মধ্যে 8টিতেই হেরেছে। এটা মুম্বাইয়ের আইপিএল ইতিহাসের অন্যতম জঘন্য একটা মৌসুম। তাই পাঞ্জাবের ফর্ম বর্তমানে খারাপ হলেও মুম্বাইয়ের সার্বিক বিপর্যয়ের কথা চিন্তা করলে এই রুলেও পাঞ্জাব কিছুটা এগিয়ে থাকছে। তো স্কোরবোর্ড আপডেট হচ্ছে পাঞ্জাব 5, মুম্বাই 0। এবার রুল 6 এবং রুল 7 আমরা একসাথেই দেখছি।
যেখানে থাকছে পরিসংখ্যান আর কৌশলগত সিদ্ধান্ত। ডেটা বলছে পাঞ্জাব এই মৌসুমে 265 রান তাড়া করে রেকর্ড গড়েছে। অন্যদিকে মুম্বাইয়ের বোলাররা ওভার প্রতি গড়ে 10.5 রান করে বিলিয়ে দিচ্ছে, যেটা টি-20 ক্রিকেটের রীতিমতো আত্মঘাতী। আর স্ট্র্যাটেজির কথায় যদি আসি, হার্দিক পান্ডিয়ার বিপর্যস্ত অধিনায়কত্বের চেয়ে শ্রেয়াস আইয়ারের ট্যাকটিক্যাল বুদ্ধি এই টুর্নামেন্টে অনেক বেশি শার্প মনে হয়েছে। পাঞ্জাব টসে জিতে প্রথমে ব্যাট করে বড় স্কোর দাঁড় করানোর ওই আক্রমণাত্মক কৌশলটা নিতে পারে। তো এই দুটো রুলেও পাঞ্জাবের নিরঙ্কুশ আধিপত্য। আমাদের স্কোর গিয়ে দাঁড়ালো পাঞ্জাব 7, মুম্বাই 0। আমরা চলে এসেছি আমাদের একদম শেষ অ্যানালিটিক্যাল রুলে, সেকশন 5, মনস্তত্ত্ব ও ফাইনাল স্কোর কার্ড। চলুন দেখি মানসিক দিক দিয়ে কে এগিয়ে আছে। রুল নম্বর 8, মানসিক দিক ও চাপ সামলানোর ক্ষমতা। দেখুন, পাঞ্জাব কিংস প্লে অফে যাওয়ার জন্য এই মুহূর্তে কতটা ক্ষুধার্ত সেটা বলাই বাহুল্য। আর তাদের ডাগআউটে বসে আছেন রিকি পন্টিংয়ের মতো একজন মাস্টার মোটিভেটর। টানা হারের পরও দলকে কিভাবে চাঙ্গা করতে হয় সেটা তার চেয়ে ভালো আর কে জানে। অন্যদিকে মুম্বাই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে পুরোপুরি দিশেহারা। তাদের মনোবল একদম তলানিতে গিয়ে ঠেকেছে। হ্যাঁ, হারানোর কিছু নেই বলে তারা হয়তো চাপমুক্ত হয়ে খেলতে পারে, কিন্তু সেই জেতার মোটিভেশনটাই তো নেই। তাই এই রুলেও পাঞ্জাব একচেটিয়াভাবে জয়ী। আমাদের 8টা রুল শেষ, আর ফাইনাল স্কোর হল পাঞ্জাব 8, মুম্বাই 0। আমাদের এই চূড়ান্ত স্কোর কার্ডটা দেখলেই আসলে পুরো বিষয়টা পানির মতো পরিষ্কার হয়ে যায়। এটা একদম পারফেক্ট একটা ক্লিন সুইপ। টিম স্ট্রেংথ থেকে শুরু করে ফর্ম, স্ট্যাটস, কন্ডিশন আর সাইকোলজি, মোট 8টি ক্যাটাগরির 8টিতেই পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে ক্লিন বোল্ড করে দিয়েছে। আর এই ডেটাগুলোই আমাদের ফাইনাল প্রেডিকশনের জন্য একটা সলিড ভিত্তি তৈরি করে দিল। সব অ্যানালাইসিস তো হলো, এবার সেকশন 6, আজকের চূড়ান্ত প্রেডিকশন। এতক্ষণের আলোচনার উপর ভিত্তি করে পাঞ্জাব কিংস কেন আজ জিততে যাচ্ছে তার 4টা সলিড কারণ এই স্লাইডে পরিষ্কার দেওয়া আছে। প্রথমত, তাদের ওই আনস্টপেবল ব্যাটিং পাওয়ার। দ্বিতীয়ত, ধর্মশালার হোম কন্ডিশন। তৃতীয়ত, মুম্বাইয়ের বিপক্ষে টানা 3 ম্যাচ জেতার সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ। আর সবশেষে প্লে অফে ওঠার সেই মরিয়া জেদ। আমাদের প্রেডিকশন বলছে পাঞ্জাব যদি প্রথমে ব্যাট করে তাহলে তারা আজ বেশ বড় রানের ব্যবধানে জিততে পারে। তবে হ্যাঁ, একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে রাখা ভালো, এটা পুরোপুরি ডেটা আর লজিক বেসড একটা অ্যানালিসিস। আর ক্রিকেট এমন একটা খেলা যেখানে শেষ বলের আগে নিশ্চিত করে কিছুই বলা যায় না। তো সব হিসাব নিকাশ শেষে আমাদের মডেল অনুযায়ী আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে পাঞ্জাব কিংসের জয়ের সম্ভাবনা হল 68%। তো এই ছিল আজকের আইপিএল ম্যাচ 58-এর কমপ্লিট ডেটা ড্রিভেন এক্সপ্লেনার। আপনাদের কি মনে হয়, মুম্বাই কি আজ কোনো মিরাকেল ঘটিয়ে শেষ হাসি হাসবে, নাকি পাঞ্জাব তাদের প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখবে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমাদের আজকের এই স্পোর্টস অ্যানালাইসিসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি চালু রাখুন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।